একটা এমসিকিউ শিখবা, ওই একটা নিয়মে যদি তোমার গাড়ি 10টা থাকে ওই 10টা তুমি পারবা। আমি এভাবেই শিখাবো তোমাকে। আমি টোটাল বই থেকে 50টা এমসিকিউ করাবো এবং প্রত্যেকটা এমসিকিউ এমনভাবে করাবো, এমনভাবে বোঝাবো যাতে করে তুমি কিন্তু 50টা এমসিকিউ পারলে তুমি কিন্তু ইনশাল্লাহ গণিত পরীক্ষায় পাশ করা তো একেবারে ইজি হবেই এবং তুমি সবচেয়ে ভালো করবা। দেখো আমরা কিন্তু এমসিকিউ এমন ভাবে শিখবো, একটা এমসিকিউ করব, পাশাপাশি 5টা 6টা এমসিকিউ মাথায় করে নিয়ে আসবো এবং অনেক চিন্তার সাগরে চলে যাবো আমরা কিভাবে আমরা করব। দেখো তোমার এই যে একটা আমাদের যে এমসিকিউটা দেওয়া আছে, বলছে এই গল্প 1 2 3 4 হলে এস এর প্রকৃত অপোজিট কয়টি? তাহলে এখানে 4টা আছে, 14টা আছে, 15টা আছে, 16টা আছে। তুমি যখন এটা বুঝে করবা তখন কিছু অপশন দেখা মাত্রই বাদ চলে যাবে। তুমি দেখবা অপশন এরকম 4টার মধ্যে 2টা বাদ চলে যাবে। দেখবা, একটু দেখতে থাকো। দেখো আমরা শুধু এখানে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে প্রকৃত উপসেট মানে কি। প্রকৃত উপসেটের সূত্রটা কি? দেখো 2 পাওয়ার n মাইনাস 1। যখন তুমি 2 পাওয়ার n মাইনাস 1টা বুঝে যাবা তখন প্রকৃত উপসেট তোমার পরীক্ষা আসলে তুমি চোখ বন্ধ করে কিন্তু অ্যান্সার করতে পারো। কেন জানো? কারণ তুমি কিন্তু প্রকৃত উপসেট মানে জানো। সো প্রকৃত উপসেট মানে জানো কি 2 পাওয়ার n মাইনাস 1। এখন nটা কি? n হচ্ছে উপাদান সংখ্যা। nটা কি? উপাদান সংখ্যা। সো nটা যদি উপাদান সংখ্যা হয় তুমি বলো স্যার উপাদান সংখ্যাটা হচ্ছে কোনগুলো? সেগুলো হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা কোনগুলো? 1 2 3 4। এই যে 1টা 2টা 3টা 4টা উপাদান সংখ্যা, এই জায়গায় এ বি সি ডি থাকতে পারে, এখানে 2 4 6 8 থাকতে পারে, এখানে আরো অন্য অন্য সংখ্যা থাকতে পারে, যেমন চলক থাকতে পারে, তোমার ধ্রুবক পদগুলো থাকতে পারে, যেমন পি কিউ আর থাকতে পারে, এক্স ওয়াই জেড থাকতে পারে। তাহলে এরকম কয়টা আছে শুধু শুধু জাস্ট গুনবা 1 2 3 4। তারপরে এন এর মান কয়টা? এন এর মান 4টা। এন এর মান কয়টা? 4টা। জাস্ট তুমি 2 এর উপরে যেহেতু এন, সো এটার উপরে এর মান কত? 4 মাইনাস কত? 1। সো 2 এর যদি আমরা 4 বার গুণ করি, জাস্ট ক্যালকুলেটর করো, দেখবা এখানে আসবে 16। 2 এর 4 বার গুণ করলে আসবে কত? 16। 16 থেকে 1 গেল অবশ্যই 15। সো দেখো 15 কোথায়? এই জায়গায়। তাহলে এটা দেখা মাত্র কেন হবে না? কারণ উপাদান সংখ্যা তো আর প্রকৃত উপসেট না। তাহলে দেখা মাত্র এটা হবে না, ওরা বুঝতেই পারতেছো প্রকৃত উপসেট আর উপাদান সংখ্যা কিন্তু এক জিনিস না। তাহলে এটা দেখা মাত্র শেষ। 14টা হবে, 15টা হতে পারে, 16টা হতে পারে। 16টা কেন হবে না? কারণ আমরা দেখছি এটার উপসেট 16টা হইতে পারে। 4 এর যেমন 2 পাওয়ার n উপসেটের সূত্র 2 এর 2 আর জাস্ট 4। n এর মান কত? 4। সো এটা যদি আমরা পাওয়ার করি অবশ্যই 16। তাহলে 16 হবে না। তাহলে এই দুইটার মধ্যে একটা হবে, এরকম তো। তো এই দুইটার মধ্যে আমরা 15 হয়ে গেছে। সো এরকম কিন্তু দেখা মাত্রই অপশন এরকম দুইটা তুমি দেখবা হবে না। বাকি দুইটার মধ্যেই তোমাকে চিন্তা ভাবনা করেই তোমাকে প্রকৃত উপসেট বসাতে হবে। জাস্ট একটু শর্টকাট করবা কিভাবে, যে 2 পাওয়ার n মাইনাস 1 আমি উপসেট বের করার পর তার থেকে একটা মাইনাস করে ফেলবো, মানে বাদ দিয়ে দিব, যেটা থাকবে ওইটাই প্রকৃত উপসেট। সো এভাবেই কিন্তু আমি এমসিকিউ ক্লাসগুলো তোমাকে করবো এবং এই নিয়মে তোমার গাইডে 10টা এমসিকিউ আছে, জাস্ট করে ফেলো, বস অবস্থা করে ফেলো, অন্য কোনো এমসিকিউ ধরবো না, জাস্ট প্রকৃত উপসেটের এমসিকিউ গুলো তুমি করবা। এখানে আমি তোমাকে একটা নিয়ম শিখাইছি না, প্রকৃত উপসেট। জাস্ট চেঞ্জ হবে কোথায়? এন এর জায়গাটা চেঞ্জ হবে। এখানে 2টা থাকতে পারে উপাদান সংখ্যা, এখানে 3টা থাকতে পারে, এখানে 4টা থাকতে পারে, এখানে 5টা উপাদান সংখ্যা থাকতে পারে। জাস্ট এই জায়গাটা এক্সচেঞ্জ হবে আর বাকি কথাগুলো প্রায় সেম। সো তোমাকে কিন্তু নিয়ম শিখতে হবে, তোমাকে মুখস্থ করতে হবে না, তোমাকে নিয়ম শিখতে হবে, নিয়মগুলো মাথায় সেট করে রাখতে হবে। ওকে, ভালো থাকো বন্ধুরা, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো।